আমরা আসলে 24-এ যে বিপ্লব অর্জন করেছি সেটার ধারাবাহিকতায় আমরা এখানে আজ এসেছি, যেন ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে কোনো তফাৎ না থাকে, সেই বৈষম্য যেন না থাকে, আর সেই জন্য আমরা এই দাবি আদায়ের জন্য এখানে এসেছি। নবম গ্রেড মানে সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোনো প্রকার কোটা কিংবা অন্য কোনো নামে সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না। 2 নম্বর, দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত 100% কোটা বাতিল করতে হবে। এই পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করার সুযোগ পাবেন। 3 নম্বর, ইঞ্জিনিয়ারিং পদবীর ব্যবহার শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রকৌশলীরাই নামের আগে ইঞ্জিনিয়ারিং পদবী ব্যবহার করতে পারবেন। অন্য কেউ এই পদবী ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। আমাদের কথা স্পষ্ট, 24-এর এই বিপ্লব আমরা ঘটিয়েছি নতুন এক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না। কিন্তু আমরা এখনো দেখতেছি, এখন এই 24 পরবর্তী বাংলাদেশে এখনো কোটা, এখনো বৈষম্যের স্থান রয়েছে। আমাদের আজকের এই আন্দোলন সেই বৈষম্যের বিরুদ্ধে, সেই অন্যায়ের বিরুদ্ধে। আমাদের এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আমাদের কথা স্পষ্ট, আমাদের প্রকৌশল খাতে সংস্কার করতে হবে এবং অনতিবিলম্বে আমাদের এই 3 দফা দাবি মেনে নিতে হবে। বাংলাদেশের সর্বস্তরে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী খাত সকল প্রকৌশলী ইঞ্জিনিয়াররা কঠোর আন্দোলন করে তুলব। তারা হয় এসএসসির পর ভর্তি হয় অথবা ইন্টার পর ভর্তি হয়, এবং তাদের যে কোর্স সিস্টেম, কোর্সের যে প্যাটার্ন, একটা বিএসসি ইঞ্জিনিয়ার যেরকম ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো পড়ে তাদের ধারের কাছেও থাকে না। আপনি আরও ভালোভাবে খেয়াল করবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে ক্লাস 4 অথবা 5 বা ক্লাস 7-8-এর মতো যে কোশ্চেনগুলো হয়, সাধারণ যে বীজগণিত, পাটিগণিত, এই রিলেটেড কোশ্চেন হয়, কিন্তু তারা কখনো জটিল যে জিনিসগুলো, অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যেগুলো পড়া উচিত সেগুলো কিন্তু তারা পড়ে না। আপনি ভালোভাবে খেয়াল করবেন। আমাদের দাবি হচ্ছে 3টে দাবির সাথে তৃতীয় যে দাবিটা ছিল যে ডিপ্লোমারা ইঞ্জিনিয়ারিং পদবিটা ব্যবহার করতে পারবে না, কারণ ইঞ্জিনিয়ারিং পদবর্তী একমাত্র যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে তাদের জন্য।